আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা পিএসসি ফুড এসআই এর জন্য আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন এবং আপনাদের কি কি প্রসেস রয়েছে আবেদন করার জন্য সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে WBPSC.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এইভাবে আপনাদের কাছে শো হবে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট কর্নার, এই অপশনে আপনারা চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম অপশন খুলে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইনে আবেদন করার আগে আপনাদেরকে কিন্তু পিএসসির যে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এতে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কি কি প্রসেস রয়েছে রেজিস্ট্রেশন করার জন্য, কি কি প্রয়োজন, তো সমস্ত কিছু কিন্তু এর আগের ভিডিও আলোচনা করা রয়েছে। তো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে, বা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানেও কিন্তু আপনারা ওই রেজিস্ট্রেশন করার যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন। তো সরাসরি এই পেজে আপনারা চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে সাইন ইন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম একটা সাইন ইন অপশন চলে আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, তো অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসাবেন। বসানোর পরে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড। তো রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আপনারা ম্যানুয়ালি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী স্টেপ হচ্ছে আপনার যে ক্যাপচার, সেই ক্যাপচারটি এখানে বসাতে হবে। তো এখানে আপনারা ক্যাপচারটা বসিয়ে দেবেন। বসানোর পরে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম পেজটি লোড হবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যান্ডিডেট ড্যাশবোর্ড। প্রথমে পেয়ে যাচ্ছেন আপনার কারেন্ট অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন হিস্ট্রি। তো কারেন্ট অ্যাপ্লিকেশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নেম, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর ফুড সাপ্লাই, তো এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন প্রসিড, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু আপনাদের কাছে ইন্টারফেসটি শো হবে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অল টার্ম এন্ড কন্ডিশন, এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস শো হবে। তো রেজিস্ট্রেশন করার সময় যে ফটো এবং সিগনেচার আপনি আপলোড করেছেন সেটা কিন্তু এখানে শো হবে। তো এগুলো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে চুজ ফাইল করে আপনারা চেঞ্জ করতে পারেন, বা যদি আপনি চেঞ্জ না করতে চান তাহলে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ইনফরমেশন এখানে শো হবে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। দেখতে পাচ্ছেন একটি অপশন আছে। তো এখান থেকে আপনারা বাংলা লিখতে পড়তে জানেন কিনা এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পর আপনারা যদি নেপালি লিখতে পড়তে জানেন তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। নো করার পর দেখতে পাচ্ছেন এখানে ত্রিভাষা, সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে স্পোর্টম্যান কিনা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো স্পোর্টম্যান হয়ে থাকলে আপনারা ইয়েস করবেন, নাহলে কিন্তু এটা নো করে দেবেন। নো করার পর দেখতে পাচ্ছেন এখানে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ইয়েস হলে আপনারা ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। পরবর্তী অপশন চলে আসছে এখানে ফিজিক্যালি ডিসেবিলিটি। তো এখান থেকে আপনারা অপশন পেয়ে যাচ্ছেন। তো এটা আপনাদের ক্ষেত্রে যদি আপনারা পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা এখানে সার্টিফিকেট নাম্বার দেবেন, নাহলে এটা নো করে দেবেন। নো করার পর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এমপ্লয়ার কিনা, তো এখান থেকে ইয়েস হলে ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। নো করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো আইডেন্টি, আপনাদেরকে সাজেস্ট করবো এখানে মাধ্যমিক যে ইকুয়াল সার্টিফিকেট এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফটো আইডেন্টি, এটা মাধ্যমিকের যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার আপনারা দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে ইস্যু অথরিটি এখানে আপনারা দেবেন। সমস্ত ইনফরমেশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক করার জন্য অপশন পাচ্ছেন। তো এটা আপনারা টিক মার্ক দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেভ এন্ড প্রসিড, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে কিন্তু লোড হবে। তো আপনার যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশন ডিটেইলস সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অ্যাড্রেস সেটা এখানে শো হবে। তো এই ইনফরমেশন গুলো যদি আপনার কারেক্ট হয়ে থাকে এখানে টিক মার্ক দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যে ইনফরমেশন সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে মাধ্যমিক কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো এটা আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে পাসিং ইয়ার সেটা আপনার এখানে দিতে হবে। তো এখান থেকে পাসিং ইয়ারটি আপনি দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট গুলো আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে কত পেয়েছেন এবং টোটাল কত মার্কসের এক্সাম সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। এডুকেশন ইনফরমেশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ এন্ড প্রসিড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইনফরমেশন চেক হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ভাবে পপআপ একটি চলে আসবে, রিকনফার্মের জন্য অপশন আসবে। তো এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু পরবর্তী স্টেপ হচ্ছে কন্টিনিউ, এই অপশন আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে তো এখানে কিন্তু এক্সাম সেন্টার চুজ করার জন্য অপশন পেয়ে যাচ্ছেন। এখানে দুটো অপশন রয়েছে এবং আদার্স করলে আপনারা এখানে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট আপনি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে টিক মার দেবেন। টিক মার দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পেজটি এভাবে প্রিভিউ হবে। তো এখানে আপনার সমস্ত ইনফরমেশন একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আই কনফার্ম, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবারও আপনাদের কাছে পপআপ আসবে। তো আসার পরে এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে। ইনফরমেশন যদি সব ঠিক থাকে তাহলে এখানে আপনার আই এগ্রি টু প্রসিড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম এন্ড সাবমিট, এই অপশনে আপনারা
আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিন্তু একটি উইন্ডো চলে আসবে, তো এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফাইনাল সাবমিট তার জন্য অপশন চলে আসবে। তো এখানে দুটো টিক মার্ক করার জন্য অপশন পেয়ে যাচ্ছেন, দুটো পরপর দিয়ে দেবেন এবং লাস্টে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর আই এগ্রি টু প্রসিড এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইনাল সাবমিট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডান, এখানে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। তো নিচের দিকে যদি আপনি স্ক্রল ডাউন করেন এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিট সাকসেসফুল, তো এটা আপনার কাছে শো হবে। তো এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে টাকা লাগছে না এবং জেনারেলের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে। তো এখান থেকেই ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটি। তো এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট, এই অপশনে ক্লিক করলে এই কপিটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এরকম আপডেটগুলো পাওয়ার। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।